আমাদের দুটো ফ্যামিলি কতজন? ওরে বাপ রে বাপ, ওরে বাবা কি জ্বালা তো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু অবকাশে দেবযানী। আমি দেবযানী আর তোমাদের সাথে তো শেয়ার করছি তারাপীঠ ব্লগ। তো তারাপীঠের মন্দির তো ঘুরে এসেছি, তো ফেরার পথে আরো কয়েকটা জায়গা আমরা গিয়েছিলাম। তো তারই মধ্যে আজকে গিয়েছিলাম কঙ্কালীতলা মন্দির, মা কঙ্কালী দেবীর মন্দির। এখানে মা কঙ্কালী দেবী মানে সতীপীঠের একটা পীঠ, মানে এটা হচ্ছে শেষ পীঠ যেখানে মা মানে সতী মায়ের কুমুরটা পড়েছিল। কতদিন বাদে তেঁতুল গাছ, এত বড় একটা তেঁতুল গাছ। মন্দিরটা কত বছর বাদে এত বড় একটা তেঁতুল গাছ দেখেছি। আমাদের দুটো ফ্যামিলি কতজন? ওরে বাপ রে বাপ, ওরে বাবা কি জ্বালা তো। আমরা চারজন আছি, 4 জায়গা দিলে হলো। আমি নিচ্ছি, দুটো নেবো, 2 জায়গা দিয়ে দেবো। যাচ্ছে বেশি ওখানে একটা। আচ্ছা আর একটা নেবো, লোক কজনের কাছে যাবো? কত করে আপনার? যা ইচ্ছা, আমি কি বলবো? চন্দন জবা আর লাল জবা। দাদা আমি নেবেন একটা মালা? আর ভালো লাগে আমার কাছে একটা নিতে পারছি। আর আমরা তো দুজনে স্বামী স্ত্রী। তোমাদের সাথে তো শেয়ার করলাম সমস্ত এখানে মহিলাদেরই দোকান দেখলাম, মহিলা বিক্রেতা পুজো সামগ্রী বিক্রি করছে। তো সেভাবে কীভাবে আমাদের সাথে ছেঁকে ধরেছে, আমরা তো এই দুটো পরিবার, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তখন তো সব জায়গাতেই চলছে, কলকাতাতে কালীঘাটেও এরকম থাকে, পান্ডাদের বা দোকানদারেরাও এরকমভাবে দাগ খোঁজ করে, তো সেরকমই চলছে। কাশ্মীরে সেই হিন্দু মন্দিরটা ছিল না, সেই হিন্দু মন্দিরটা কাশ্মীরে সেরকম লাগছে না চত্বরটা কিছুটা। বিবেকানন্দ পীর ভবানী মন্দির।
পুকুর পুকুর পুকুরে এইখানে মানুষ বাবা পা 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 কি বললো যে না বললো কি জলটা তুললে তখন শিলাটা আছে জল চলে যায় তখন পাথর দেখা যায়। বললো শেষ পিঠ শেষ পিঠ এটা শেষ পিঠ। সবাইকে ভালো রাখো। লিখেছে এখানে 51 ফিটের শেষ পিঠ কঙ্কালী তলায় সত্যি মায়ের শেষ পিঠ এখন খালি পায়ে এই চত্বরে একদমই হাঁটা যাচ্ছে না, এত তপ্ত হয়ে আছে। সেই ছোটোবেলায় আমরা রিঠা ফলকে মেঝেতে বা একটু শক্ত জায়গায় ঘষে নিয়ে হাতে দিলে যেরকম হতো সেরকমই মনে হচ্ছে পায়ের পাতায় ওরকম গোল গোল করে তপ্ত হয়ে যাচ্ছে, এতটাই গরম। তো যাই হোক, আমরা এখন মন্দির চত্বর থেকে এখন বেরিয়ে আসছি। তো পাশে আর একটা মন্দির আছে, সেটা ওখানে শিব মন্দির আছে, তো সেই উদ্দেশ্যে যাচ্ছি। তো আমরা ফেরার পথে আবার যাদের দোকানিরা বলবো, বিক্রেতারা, তো মহিলা বিক্রেতা, তারা ওদিকে হাসছে, তো আমরাও একটু হাসলাম। তো মানে সেই কথাটা মনে করলে এখনো যেন হাসি পাচ্ছে। তো এইরকম দীঘাতেও হয়, দীঘার কোন হোটেলে খাওয়া হবে সেভাবে ডাকাডাকি চলে। তো দেখো, এটা হচ্ছে শিব মন্দির, আর ওদিকে তো কঙ্কালী দেবীর মন্দিরটা দেখালাম। তো আর এখানে একটা রথের ঘর আছে, তার মানে এখানে রথ বেরোয়। আর চারিদিকে পুরো গাছ গাছ, মানে এত সুন্দর। আর প্রত্যেকটা জায়গা, মানে কঙ্কালী দেবীর মন্দিরটার চত্বরটা পুরো মেঝে করা আছে, মানে পাথর বসানো, খালি পায়ে হাঁটা যাচ্ছে না। কিন্তু এই চত্বরটা না পুরো মাটি আর গাছগাছালি, তো এখানটা অতটা তাপ নেই। আর বললাম যে প্রথম দিকে ভিডিওতে যে দুটো বড় বড় তেঁতুল গাছ একসাথে, তো আগেকার দিনে সত্যি এরকম বড় বড় গাছ থাকতো বলে এই ওয়েদারগুলো কিন্তু অনেক ভালো থাকতো। এখন তেঁতুল গাছও তো অনেক কেটে ফেলা হয়, তেঁতুল গাছের ছায়াও কিন্তু অনেক ভালো ছায়া দেয়। আর নতুন নতুন পাতা বেরোচ্ছে গাছটা থেকে, নাহলে আরও ঘন হয়ে ছায়া পড়তো। তো আমি আর দিদি এখানে দাঁড়িয়ে আছি, আর আমার হাজব্যান্ড আর ওই দাদা ওদিকে গেছে, তো তাদের দুজনের অপেক্ষায় আছি। আর এইদিকে মায়ের ভোগ দেওয়া হয়, তো এখানে এসে জানতে পারলাম। তো তারপরে ভাবলাম যে তাহলে সকালবেলা পুজো দিয়েছি, আজকে যেহেতু আমরা এমনি নিরামিষ খাই, আর তাহলে এখানে নিরামিষ ভোগটা মায়ের সেটাই খাই। তো আমরা যখন এসেছি সেই সময় না এখান থেকে মানে ভোগটা নিয়ে মানে মায়ের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। তারপরে ওখান থেকে ভোগ দিয়ে নিয়ে মানে প্রসাদ করে নিয়ে আসা হলো। তো আমাদের চোখের সামনেই সেটা হলো, তো দেখে ভীষণ মানে খুব ভালো লাগলো। তো ওই পাটটাতে ওখানে মায়ের ভোগ রান্না হয়, সেখানে ওই দিকটাতে আমরা এখন যাচ্ছি। তো এখানে কুপন সিস্টেম আছে বিভিন্ন রকম, তো সেই ওখানে কুপনের মাধ্যমে আমরা সবাই ওখানে গিয়ে পৌঁছেছি। তো এইভাবেই এখানে ভোগ দেওয়া হয়, তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তা বললো একটু অপেক্ষা করতে, আমরা ওখানে অপেক্ষা করছি। আর যেটা বললাম যে মায়ের ওখানে যে ভোগ দেওয়া হয়েছিল সেটা প্রসাদী করে যে আনা হয়েছে, আনার পরে যে ভোগটা নিয়ে গিয়েছিল তার হাত পা ধুইয়ে কি সুন্দর নিয়ে তাকে নিয়ে ফিরলো। তো তোমাদের সাথে এক্ষুনি সেটা শেয়ার করব। প্রত্যেকটা অঞ্চলের একটা ভাষা থাকে, তো তারা এই ভাষাতেই কথা বলে, তো বেশ ভালো লাগছিল শুনতে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। এরা খুব এখানকার টেনে টেনে কথাটা টেনে টেনে
ঘরে ঘুরে বেড়াচ্ছি, ঘুরে ঘুরে করতে এদিকে সবাই ভোগটা দিতে হবে, কোনো ইয়ে নাই। না যখন আসলাম না অ্যানাউন্স হচ্ছিল মনে হয়, যখন ঢুকলাম সেটা শুনিনি। ওই যে আমাদের যে ইটা দিল, ও বলছে যে আপনারা যদি মায়ের ভোগ খান ওখানে আছে। তারপর দেখছি সবাই এখানে আসছে, ফোন কাটছে। ওরা জিজ্ঞাসা করলো, হ্যাঁ, পায়ে জল ঢেলে দিচ্ছে। এই দেখো এখানে রানী লালটা, এটা রানী কালার লাগছে। তোমার সময় এখন ঘুরছি, তোমার নাম বেঁধে জানাবো বাবাই বাবাই, তুমি ওইটা টেনে নাও, তাহলে হাওয়াটা জমা সুইচ দিতে হবে, সুইচটা দিয়ে দাও। আমরা বাড়িতে এতটা সময় নষ্ট করি, মানে দেরিতে আমরা এত খাওয়া দাওয়া করি। আজকে আমাদের খাওয়া দাওয়াটা একদম ঠিকঠাক, মানে পারফেক্ট টাইমে একটার সময় আমরা খেতে বসেছি, মানে একটার সময় আমাদের খেয়ে উঠেছি এরকম। তো মানে আমাদের বাইরে এসে সব ঠিকঠাক সময়ই হয়েছে। তো দিদি বলছে অনেক তাড়াতাড়ি ওঠা হয়েছে, তো তাই জন্য সমস্ত কিছু আমাদের ঠিকঠাক হয়েছে, খাওয়া দাওয়াটাও ঠিকঠাক সময় সময় হয়েছে। মায়ের ভোগ, হ্যাঁ, যদি খেলাটা আনাটা সম্ভব না, তার জন্য এটা করে নিয়ে আসি। তো আমাদের কপালে ছিল মায়ের ভোগ প্রসাদ পাওয়া, তো সেটাই পেয়েছি। কারণ কঙ্কালীতলায় এর আগে কোনো সময় আমাদের আসা হয়নি। অন্যান্য জায়গায় অন্যান্য মন্দিরে গেছি, কিন্তু কঙ্কালীতলাটা কখনো আসা হয়নি। নতুন একটা জায়গায় আজকে ঘুরতে গেলাম, কিন্তু অনেকবার আমি ফোনে মানে ইউটিউবে দেখেছি কঙ্কালীতলা মন্দির। তো দেখো একদম দেশি ঘি। আর একটা জিনিস আমার খুব ভালো লেগেছে এখানে খেতে, লাস্টে দই খেয়েছি, সেটা টক আর মিষ্টি মেশানো, একটা অন্যরকম একটা স্বাদ পেয়েছিলাম। আর একটা এই যে দেখো একটা টক দিল, সবজি দিয়ে টক, সেটা একদম বেশ অন্যরকম লাগলো। সবজি দিয়ে, বিভিন্ন রকম সবজি দিয়ে, মূলো, আলু, আরও বিভিন্ন রকম সবজি দিয়ে, কুমড়ো ছিল, এগুলো দিয়ে টক, সেটা আমার ভীষণ ভালো লাগলো খেতে। এক একটা অঞ্চলে এক এক রকম রান্না, সেটার একটা আলাদা টেস্ট হয়। আর যেরকম ভাষা আমরা বলি, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, এইসব জায়গার ভাষা একটা অন্যরকম একটা টান থাকে। যেমন আমাদের দেশের ভাষা, বাঁকুড়ার ভাষা একটা অন্যরকম টান, এখানের ভাষাটাও বেশ মিষ্টি একটা ভাষা, বেশ শুনতে ভালো লাগলো। তো দেখো আমরা মন্দির চত্বর থেকে এখন বেরিয়ে আসছি। এরপরে আরও কয়েকটা জায়গা যাওয়ার আছে, তো সঙ্গে থাকো। পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো সোনাঝুরি হাট। লাল মাটি দেখো, সব সুন্দর লাগছে দেখতে। দোকানপাট আছে, পুরো লাল মাটি, আমাদের দেশের মাটির মতো।